অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক সুকুমার সূত্রধর। 2020 সালের 3রা জুন গভীর রাতে পুরনো বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় বাপি মাঝির ওপর অ্যাসিড হামলা চালায় গ্রামের বাসিন্দা সীতারাম মাঝি। সেই অবস্থায় বাপি মাঝি ও তার স্ত্রীকে আত্মীয় ও প্রতিবেশীরা কাঁদরা ব্লক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানায় তাদের ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। এরপর সেখান থেকে বাপি মাঝিকে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সেই রাতে বাপি মাঝি ও তার স্ত্রী সখী মাঝি ঘরে শুয়েছিলেন। সেই অবস্থায় সীতারাম মাঝি পাঁচিল টপকে বাপি মাঝিকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরের দিন বাপি মাঝির ভাই আশিস মাঝি কেতুগ্রাম থানায় সীতারাম মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে কেতুগ্রাম থানার পুলিশ অভিযুক্ত সীতারাম মাঝিকে গ্রেফতার করে তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু করে। কাটোয়া কোর্টের আইনজীবী দেবাশিস মণ্ডল বলেন, ভারতীয় দণ্ডবিধির 326 ধারায় কাটোয়া মহকুমা আদালতে এই প্রথম রায়দান করা হলো। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, 2020 সালে কেতুগ্রাম থানায় অভিযোগ হয়েছিল যে কেতুগ্রাম পিএস কেস নম্বর হচ্ছে 185/20 326 ধারা মতে অ্যাসিড হামলাতে যেই মামলা যে অভিযোগকারী ভিকটিমের ভাই অভিযোগ করেছিলেন, যেই মামলার ভিকটিম যখন রাত্রিতে তার স্ত্রীকে নিয়ে শুয়েছিলেন তখন তার বাড়িতে ঢুকে রাত্রিতে অ্যাসিড ছুঁড়ে মারেন 21 সীতারাম মাঝি। পরবর্তীকালে এই মামলায় চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পরে মাননীয় অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট কাটোয়া সুকুমার সূত্রধর মহাশয়ের ঘরে বিচারের জন্য যায়। মাননীয় আদালতে উক্ত কেসের আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় এবং চার্জ ফ্রেম হওয়ার পরে সাক্ষ্য গ্রহণ হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে 11 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণের পর মাননীয় ফার্স্ট এডিজে কাটোয়া কোর্ট বিচারক মাননীয় সুকুমার সূত্রধর মহাশয় এই মোকদ্দমার আসামি সীতারাম মাঝি প্রকাশ্যে মুরু মাঝিকে 326 অ্যাসিড ছোড়া এবং রাত্রিতে গৃহ প্রবেশের জন্য 497 ধারা মতে ভারতীয় ইন্ডিয়ান পেনাল কোডের ধারা মতে দোষী সাব্যস্ত করে এবং সেই দোষী সাব্যস্ত করার পর আজকে সাজা ঘোষণা করে। সব দিক বিবেচনা করে মাননীয় জজ সাহেব অর্থ মোকদ্দমার আসামি অ্যাসিড হামলার জন্য 10 বছর সশ্রম কারাদণ্ড, 1000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেল এবং 457 ধারার অভিযোগের ভিত্তিতে 7 বছর জেল এবং 5000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেলে সাজা ঘোষণা করেন। এবং এই মামলার যে ভিকটিম একজন পুরুষ এবং ভিকটিমকেও স্টেট ফান্ড থেকে 1 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার আদেশ দেন। কারণ আমরা জানি ইতিপূর্বে ভারতবর্ষের মধ্যে 75 সালের পরে অ্যাসিড হামলা আসে এবং 2002-এ ব্যাপক হারে অ্যাসিড হামলা ঘটতে থাকে, যার জন্য ভারত সরকার 2013 সালে অ্যাসিড হামলার জন্য ভারতীয় দণ্ডবিধি 326 এবং 326 ধারার একটা বিধান নিয়ে আসেন অ্যাসিড হামলার জন্য এবং সেই বিধান মতে কাটোয়া মহকুমা আদালতে এটাই প্রথম কনভিকশন বা সাজা দিয়ে ফেলেন। 2020 সালের জুলাই মাস থেকে এই মামলার শুনানি শুরু হয় এবং 11 জন সাক্ষ্যদান করেন। এই ঘটনার 4 বছর পর অভিযুক্ত সীতারাম মাঝিকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড এবং রাজ্য সরকারকে বাপি মাঝিকে 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক সুকুমার সূত্রধর। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।